হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, তো কাল নববর্ষ ছিল। আজও আমাদের বাড়িতে ছোটো মোটো খাওয়া দাওয়া, কারণ কালকে আমি চলে যাচ্ছি, মানে আমরা চলে যাচ্ছি শিলিগুড়িতে, আবার অনেক দিন পর আসা হবে। তো আজ বানাবো বিরিয়ানি। আর এসব রান্না বেসিক্যালি আমি করি, ননদও খুব একটা করে না, আমার শাশুড়ি মাও করে না। আর আমি আসলে ওদের আবদার, তো বাবা আমার শ্বশুর সব বাজার টাজার করে নিয়ে এসেছে, তা আমি এখন করব রান্না। তো চলো তোমাদের সাথেও টুকিটাকি শেয়ার করব। প্রপার তো হয় না, কারণ সকলে একসাথে থাকলে না গল্পও হয়, তো তখন আর ভিডিও করার কথা ভুলেই যাই। তো চলো, যা যা পারবো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে বিরিয়ানি চিকেন, তো এগুলোকে এখন আমি যে দই আর হলুদ, লবণ আর লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি আর অল্প তেল দিয়ে ম্যারিনেশন করে রাখবো। এর মধ্যে আবার একটু বিরিয়ানি মশলাও দেবো। তো চলো ম্যারিনেশন করা যাক এখন। আর এখানে না আমি মোবাইলটা কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না, তো তোমাদের দেখাতেও পারবো না। তো চলো করে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি বড় হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়েছি, অল্প ঘি দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটাকে বেরেস্তাটাকে বানিয়ে নেব। তো চলো আজকে পুরো প্রসেসটা তোমাদের দেখাবো কী করে আমি বিরিয়ানি বানাই, ঠিক আছে? আর এখানে আমি 20%-এর মতো আলুটা বয়েল করে নিয়েছি, আবার চিকেনের জুসের মধ্যে অল্প বয়েল করে নেব। আর এখানে ডিম সেদ্ধ করে চুলে রাখা হয়েছে, পরে ভাপানোতে দেব। তো বন্ধুরা, বেরেস্তা আমার হয়ে গেছে। এখন আমি ধোয়া উঠছে দেখো, এখন আমি ওই তেলটার মধ্যে মানে পুরো বেরেস্তাটা উঠিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের আগে দিয়ে দিয়েছি আদা রসুনের রসটা দিয়েছি, আর যে ছোবাটা থাকে আদা রসুনের সেটা আমি ফেলে দিয়েছি। তারপরে দিয়েছি জিরার গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, একটু ফুড কালার, সব কিছু দিয়ে তারপর আমি চিকেনগুলোকে এখানে ঢেলে দিয়েছি। তো দেখো এখন আমার চিকেনগুলো সেদ্ধ হচ্ছে। কেমন এসেছে কালারটা, জাস্ট দেখো। পুরো কি বলো তো, একদম না মানে প্রপার ভালো করে দেওয়ার সময় দেখাতে পারছি না, কারণ ওই এক তো মনে করো ক্যামেরাটা ধরতে হয়, দিতে হবে, যার জন্য আমি ভালো করে করতে পারছি না। তোমাদের বলে দিচ্ছি দেখো, এবার এই চিকেনটা যখনই আমার ওই 60-70% হয়ে যাবে কুকড, তারপর আমি চিকেনটাকে নামিয়ে আমার বয়েল যে মানে ইসেটা আছে আর কি, আলুটা, সেটাই জুসের মধ্যে দিয়ে অল্প ফুটিয়ে তারপরে নামিয়ে নেব, ঠিক আছে? তো তারপর দম দেব। তো চলো ততক্ষণ এটা হতে থাক, আমি আবার আসছি। ফাইনাল লুকটা দেখার জন্য জাস্ট ওয়েট করো কেমন হতে পারে। আর অবশ্যই খাওয়ার সময় সববার থেকে আজ রিভিউ নেবো, সববার থেকে দেখবো সবাই কি বলে খেয়ে, তাই তো? তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, এই যা দেখো আমার পুরো ঝরঝরে বেরেস্তা, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে জাস্ট বেরেস্তাগুলো, জাস্ট ওয়াও। তো চলো করে নিই। বন্ধুরা, এই যে চিকেন আমি নামিয়ে নিয়েছি, চিকেনটা হয়ে গেছে। আর জুসটা মানে তেলটা আমি উঠিয়ে রেখেছি, এখানে সব মিক্স করব, দেখাচ্ছি কী কী মিক্স করি। আর এই যে এখানে এখন আমি আলুগুলো আর কিছুটা সেদ্ধ করে নেব, তাহলে সব জুস আলুর মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, আমি এখন দুধ মিক্স করছি এখানে। তো বন্ধুরা, এই আমি চিকেনের জুসটার মধ্যে এখানে শুধু তেল রয়েছে, উপরে তেলটা উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মিক্স করেছি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর দুধ দিয়েছি, এটা দিয়ে মিক্স করে নিয়েছি। তো চলো এখন এর মধ্যে যে আলুগুলো রয়েছে এগুলো আমি এখন পার করে নেব, তারপর দম বসাবো। তো বন্ধুরা, এই যে আমি দম দেওয়া শুরু করে দিয়েছি, নিচে দিয়েছি আলু, চিকেন, তারপরে ডিম, এখন ওর মধ্যে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো চলো তারপরে কিছুটা জুস দিয়ে দেব, যে জুসটার মধ্যে আমি সব কিছু এখানে মিক্স করে রেখেছিলাম সেটাই দেব। এই যে চলো এখন আমি রাইসটা দিয়ে নেব।
ভিডিও করতে পারছি না, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো পুরো ঝরঝরে ভাত, একদম বিরিয়ানি। তো এবার দিয়ে দিয়েছি, ভাতটাও দিয়ে দিয়েছি। এবার কিছুটা জুস এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। চলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে জাস্ট অল্প বেরেস্তাও ছড়িয়ে দেবো। ভেতরে দিয়ে দিয়েছি বেরেস্তা, আমি ওপরেও দিলাম। আর কিছুটা বিরিয়ানি মশলা। তো বন্ধুরা এই যে ঘিটা দিয়ে নিচ্ছি, ভিডিওটা পজ হয়ে গেছিল। বসো বসো বসো, জল দাও। বলে না, চুপচাপ বসে। পাপা কেমন আছে? ভালো আছে? খাও। কানবা নাকি তুমি? না মামি ভিডিও করতেছে না তাই না। বাবা খাও খাও, ভিডিও অফ করে দিই। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন আমরা আজ বেরিয়েছি একটু ঘুরতে যাব ভাত খাওয়ার দিকে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো রেডি হয়ে ভাবলাম একটু ঘুরে আসি, কাল তো বাড়ি চলে যাব। তো ওই দেওর ওই ননদের হাজব্যান্ডের টোটো রয়েছে, তো ভাবলাম টোটো করে একটু ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। বাইরের মানে ওয়েদারটা খুব সুন্দর আজকের। তো চলো ভাত খাওয়ার দিকে আমরা যাব ঘুরতে, তোমাদেরকেও দেখাবো কোথায় যাই। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি। তো চলো, চল রে। হ্যাঁ কি বলো? তুমি তো গেলা না। আমার শাশুড়ি মা বলছে তোরা যাচ্ছিস, আমি কানবো, নিজেই যাবে না। তো চলো, তুমিও চলো। তুমি ঢঙই করতে থাকো। আমি কিছু বলবো না বাবা। তখন বললাম কোথাও গেলে তোর খালি এই জুতা লাগে, চৌট। এ দেখো দুটো পুচকুই সামনে বসেছে, যদিও আমরা নিয়ে নেব, ওকে নিয়ে তো চালাবে না ভাই। তো জানি তুই আমার সাথে যাবে। এই যে আমি সামনে নিব না, পুচকে নিয়ে নে, সামনে গাড়ি চালাবে, তোমাদের হাওয়া। কালকে আমরা তো সামনে নিয়ে চলে গেছি, তাই তাই চলো নিয়ে যাক। একদিন যাবি কো? ভাই কোন দিকে যাবো জানি? যাই হোক, হাই রোড যাবে, ডাঙ্গাপাড়া যাবে, জানি না কি কি যাবে, কিন্তু চলো ভাত খাওয়া যাবে না, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তার জন্য লেট হয়ে গেল। যদি দিনের বেলা বেরোতাম তাহলে অনেক ভালো কোথাও যেতে পারতাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চায়ের বাগানগুলো। তো ভাবছি এখানে কয়েকটা ফটো তুলে নেব। তো সামনে একটু এগিয়ে আমরা দাঁড়িয়ে কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছিলাম, তারপরে শর্ট ভিডিও বানিয়েছিলাম। বেশ সুন্দর জায়গাটা। তো গাইস দেখো, আমরা এসেছি একটা চা বাগানে, বেশ সুন্দর। ভেতরে যদিও যাব না, বাইরে থেকে উপভোগ করছি সৌন্দর্যটাকে। ব্যাক ক্যামেরা তোমাদের তো দেখালামই, আরও আগে যাব আমরা। জাস্ট এখানে নেমে একটু ভাবলাম একটা দুটো ফটো তুলে নিই, বেশ সুন্দর। চলো তোমাদের আবার ব্যাক ক্যামেরায় দেখাই।
বেশ ভালো লাগছিল আমাদের এখানে এসে। আরও সময়টা এক্সপেন্ড করতে পারতাম, কিন্তু আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছি, কারণ বাড়িতে সারাদিন মানে অনেক মানুষ, রান্নাটা করতে একটু সময় লেগে গেল। আর তারপর দুটো বাচ্চা, ননদের মেয়েরা, তাদেরকে আবার মানে রেডি করানো, কোথাও নিয়ে গেলে বুঝতেই পারো, তো তার জন্য একটু সময়টা লেগে গেছে। দেখো কি সুন্দর ওরা মাঠে খেলছে ফুটবল। বেশ সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, মানে সেই ছোটোবেলায়। এখন তো সবাই খুব একটা খেলাধুলায় থাকেই না, বাচ্চারা এখন শুধু ফোন আর ফোন। আর আমাদের ছোটোবেলাটাও সবসময় আমরা খেলাধুলাতেই কাটিয়েছি। যেমন দাদাদের সাথে ফুটবলও খেলেছি। তারপর ফুটবল খেলা তো না, মানে ওই বলগুলো এনে দেওয়া, তারপরে ব্যাট বল, তারপর লুকোচুরি, আর অনেক রকম গেমস। তো মানে ঘুরছি আর বেশ সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিল। এত সুন্দর, মানে সেই গাছপালা, বাড়ি ঘর, রাস্তায় দেখো গরু নিয়ে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে ওদেরও। তো দুর্দান্ত মানে একটা সিনারি। এই চা পাতা বাগান, মানে পুরোটাই না আমাদের চা পাতা বাগান এটা। আর এগুলোকে বলেই বাগান, মানে কেউ যদি বলে কোথায় যাচ্ছ, মনে সবাই বলে চা পাতা বাগানে ঘুরে এলাম। তো আমরা ঘুরতে ঘুরতে দেখো সন্ধেও হয়ে গেল। তো হাই রোডটা ক্রস করে এখন আমরা মানে হাই রোডের থেকে আমাদের বাড়ির রোডটা ধরেছি। তো এখান থেকে ওই 10 থেকে 15 মিনিটের রাস্তা বাড়ি। ভাবছিলাম এই দেখো চাও নিয়ে নিয়েছি। টি পার্টি গাইস, দেখো পুরো অন্ধকার এই সাইডটায়। আমরা খাচ্ছি এখন চা, হাই রোডে দাঁড়িয়ে চা খাচ্ছি। ওই যে ভাই ভাগ্নি, ওই খাইলি তো, ওখান থেকে ফটো তুলছে, কি করছে কি জানি। এখনই তো একটা খাইলে, একটু পরে খা। ভাই আমাদের অন্ধকারে ফটো তুললো, বাট ওর ফোনের ক্যামেরা ভালো, আমার ক্যামেরার থেকে একটু। তো তুই চা খায় না, খাগা খায় না। তো চলো বন্ধুরা, আমরা চা খেয়ে নিই। বাইরে বেশ ভালোই লাগছে, হাই রোডের সাইডে দাঁড়িয়ে বেশ ভালো লাগলো, ঘুরলাম একটু। তো চলো চা খেয়ে বাড়িতে যাই। এই যে পাপা, পাপা, ও পাপা, ও গুতুলু পাপা। চলো বন্ধুরা, আজ ভিডিওটা এতটুকুই। আবার কাল ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সব পরিবারে খুব ভালো কাটালাম এই 2-3 দিন। আর এবার বাড়ি যাওয়ার পালা। নেক্সট ভিডিওতে সেটাও আসবে। আমার নেক্সট দিন বাড়ি যাওয়া হয়নি, আমি তার পরের দিন গিয়েছি, মানে আমি শনিবার দিন বাড়ি যাব, শুক্রবার দিন থেকে গেছিলাম। তো চলো, শুক্রবারেও কিছু ছোটো মোটো ব্লগস আছে, আমি পরে আবার শেয়ার করবো। কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমার ননদের বড় মেয়ে, আর এটা কুটুলু, এটা কুটুলু মা। আজকে তুলছে না, কালকে তুলছে, আগে মনে তুলছে আমার কুটুলু ওটা। তো চলো বন্ধুরা বাড়িতে যাই।